ডাব্লিউবি সেট এক্সামিনেশন 2024 জেনারেল পেপারের অ্যান্সার কি দেখে নাও। সম্ভাব্য উত্তর এখানে আলোচনা করা হচ্ছে। এটি জেড সিরিজের প্রশ্নপত্র। প্রথম প্রশ্ন এখানে দেখো, দ্য ডকুমেন্টারি ফিল্ম মেকিং মুভমেন্ট দ্যাট বিগ্যান ইন ফ্রান্স ডিউরিং 1960 ইজ নন অ্যাজ। সঠিক অ্যান্সার অপশান ডি। একের তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি। 2 নম্বর প্রশ্নটি দেখো, 2-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কনজিউমার স্পেন্ডিং। পরবর্তী 3 নম্বর প্রশ্নটি দেখো, 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, নন ভার্বাল কমিউনিকেশন। 4 নম্বর যে প্রশ্নটি আছে এখানে বাংলা ইংলিশ দুটোই দেওয়া আছে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ব্লেন্ডেড লার্নিং। 5 নম্বর প্রশ্নটি দেখো, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইথনিসিটি, জাতিসত্তা। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো 6 নম্বর প্রশ্ন, বাংলা ইংলিশ দুটোই দেওয়া রয়েছে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ISSN অ্যান্ড ইম্প্যাক্ট ফ্যাক্টর। 7 নম্বর প্রশ্ন, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, টিচিং লার্নিং অ্যান্ড রিসোর্সেস, রিসার্চ অ্যান্ড প্রফেশনাল প্র্যাকটিসেস, গ্র্যাজুয়েশন আউটকাম, আউটরিচ অ্যান্ড ইনক্লুসিভিটি, পারসেপশন। অপশান ডি রাইট অ্যান্সার। পরবর্তী 8 নম্বর দেখো, 8 নম্বরে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, মেথড প্রসিডিওর। 9 নম্বর দেখো, এখানে 9 নম্বর যে প্রশ্নটি আছে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন রিসার্চ। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট মানে সেটিকে ম্যানিপুলেট করা যাবে। অপশান এ রাইট অ্যান্সার, ক্যান বি ম্যানিপুলেটেড। 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্নটি দেখো, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। 11 নম্বর প্রশ্নটি দেখো, আইডেন্টিফাই দ্য ক্যারেক্টারিস্টিক্স। এখানে 4টি অপশান দেওয়া আছে, এর ভিতরে কোনটি কোনটি সঠিক সেটি বলতে হবে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এখানে মিলিয়ে দেখে নাও, বাংলা ইংলিশ দুটোই পাশাপাশি দেওয়া রয়েছে। এরপর 12 নম্বর প্রশ্নটি দেখো, খুব ভালো প্রশ্ন এখানে একটি দেওয়া রয়েছে, ফাইন্ড দ্য মিসিং ক্যারেক্টার। এখানে মিসিং যে নাম্বারটি আছে সেটি ফাইন্ড আউট করতে হবে। এখানে দেখো খুব সোজা একটি প্রশ্ন, 7 5 12, 12-র স্কোয়ার করলে 144 হয়। এরপরে 3 4 7, 7-এর স্কোয়ার 49 এবং 1 আর 5 6, 6-এর স্কোয়ার 36। তার মানে এখানে 2 আর 8 যোগ করে স্কোয়ার করলে হয়ে যাবে 100। অপশান এ রাইট অ্যান্সার। 12-র রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এরপর পরবর্তী দেখো 3 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। 13-র সঠিক অ্যান্সার অপশান বি। এরপর 14 নম্বর প্রশ্নটি দেখো, পপুলারকে যদি কিউপি কিউভি এমবিএস দিয়ে লেখা যায় তাহলে জিবিএনপিভিটি একে কি দিয়ে লেখা যাবে? এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। এরপর এখানে একটি অঙ্ক রয়েছে, এটি ক্যালকুলেট যদি করো তাহলে এখানে সঠিক অ্যান্সার চলে আসবে অপশান ডি, 86%। অপশান ডি রাইট অ্যান্সার, 86%। এরপর যে প্রশ্নটি আছে 16 নম্বর প্রশ্নটি দেখো, খুব ভালো একটি প্রশ্ন এবং সহজ। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই অপশান বি। অপশান বি রাইট অ্যান্সার।
এরপর 17 নম্বর প্রশ্ন, এখানে একটি স্টেটমেন্ট আছে এবং কনক্লুশন দেওয়া আছে। এখান থেকে সঠিক অ্যান্সার বেছে নিতে হবে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। সঠিক অ্যান্সার অপশান সি। এরপর 18 নম্বর প্রশ্নটি দেখো। 18 নম্বর প্রশ্নে এখানে যেটি বলেছে, আইডেন্টিফাই ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ জিওথার্মাল এনার্জি সোর্স ফ্রম দ্য ফলোইং। এখানে ডিসঅ্যাডভান্টেজ আইডেন্টিফাই করতে হবে একটি। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এরপর 19 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য ক্লিন এনার্জি সোর্স ফ্রম দ্য ফলোইং। এখানে 4টি সোর্স দেওয়া আছে, এর ভিতরে ক্লিন এনার্জি সোর্স ফাইন্ড আউট করতে হবে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এখানে অপশান সিও হতে পারে, জিওথার্মাল। এটি সম্ভাব্য আমি বলছি, এটা একটু দেখে নেবে মিলিয়ে, পরবর্তীতে সঠিক উত্তর বলা হবে। কমেন্টে তোমরা বলবে এটি কোনটি সঠিক হতে পারে। এটি অবশ্যই অপশান ডি হতে পারে এবং সিও কিন্তু হতে পারে। সঠিক অ্যান্সার কি অফিসিয়াল আসলে তখন সেটি মিলিয়ে নিতে পারবে। এরপর 20 নম্বর প্রশ্নটি দেখো। 20 নম্বর প্রশ্নে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এরপর একটি প্যাসেজ দেওয়া রয়েছে, এই প্যাসেজের ওপরে বেস করে কিছু প্রশ্ন রয়েছে। প্যাসেজটি দেখো। এরপরে যে প্যাসেজের যে প্রশ্নগুলো রয়েছে, 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নটি দেখো। এখানে বাংলা ইংলিশ দুটোই দেওয়া রয়েছে। 21 নম্বরে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ইমপ্রুভ হেলথ ইন ওল্ড এজ অ্যান্ড ইনক্রিজ লাইফ এক্সপেক্টেন্সি। এরপর অপশান 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্নটি দেখো। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এরপর 23 নম্বর যে প্রশ্নটি আছে, জীববিজ্ঞানের গবেষণায় পার্থক্য বিজ্ঞানের সচল হওয়ার প্রমাণ কী? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, পাবলিকেশন অ্যান্ড স্টার্টআপ ইউনিট। এরপর 24 নম্বর যে প্রশ্নটি আছে দেখো। 24 নম্বরের প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ক, সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইস্যু। এরপর 25 নম্বর যে প্রশ্নটি আছে দেখো, এটির সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি। এরপর 26 নম্বরে একটি ভালো প্রশ্ন রয়েছে। এখানে যেটি বলা হচ্ছে, এ ইয়ং অ্যাডাল্ট হু স্পেন্ড considerable time with video games, social media and other internet governed activities is called। কি বলা হয় যারা ভিডিও দেখে অর্থাৎ মোবাইল বেশি ব্যবহার করে তাদেরকে বলা হয় স্ক্রিন এজার, অর্থাৎ অপশান বি রাইট অ্যান্সার। 26 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি। এরপর 27 নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এখানে অপশান সিও রাইট হতে পারে, একটু দেখে নাও। আইডেন্টিফাই ফ্রম দ্য ফলোইং এ বেনিফিট হুইচ ইন্টারনেট ডাজ নট প্রোভাইড। এখানে সঠিক অ্যান্সার সিও হতে পারে এবং ডিও হতে পারে। অফিসিয়াল অ্যান্সারকে আসলে এটি বুঝতে পারবে। তোমরা কমেন্টে লিখবে কোনটি সঠিক হতে পারে, অর্থাৎ ইন্টারনেট কোনটি পরিষেবা দেয় না। এরপর 28 নম্বর যে প্রশ্নটি আছে দেখো। 28 নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 28 নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এরপর 29 নম্বর, শিক্ষাদান ও শিক্ষা গ্রহণের সহযোগিতামূলক পরিবেশে শিক্ষক যে ভূমিকা পালন করে, এখানে অবশ্যই সহায়তাকারী, অর্থাৎ অপশান এ রাইট অ্যান্সার, এ ফ্যাসিলিটেটর। অপশান এ রাইট অ্যান্সার 29-এর। এরপর 30 নম্বর প্রশ্নটি দেখো। এখানেও একটি ভালো প্রশ্ন রয়েছে। এখানে মিসিং নাম্বার ফাইন্ড আউট করতে হবে। ওপরে যে দুটো নাম্বার আছে এটা যোগ করলে কিন্তু আমরা 3rd নম্বর নাম্বারটি পাচ্ছি, অর্থাৎ প্রথম সার্কেলটি দেখো, 5 আর 4 যোগ করলে 9 হয় এবং 5 আর 4 গুণ করলে 20 এবং 9 যোগ করলে 29, অর্থাৎ ওপরের দুটো নাম্বার গুণ করে এবং 3rd নাম্বারটি যোগ করলে কিন্তু আমরা মিসিং নাম্বারটি পেয়ে যাব। এখানে যেটি চেয়েছে
4 9 36 এবং 13 যদি যোগ করা হয় হয়ে যাবে 49, অর্থাৎ অপশান ডি রাইট অ্যান্সার। এখানে দেখে নাও 30 নম্বরের সঠিক অ্যান্সার অপশান ডি। 31 নম্বর যে প্রশ্নটি আছে দেখো, 31 নম্বর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, লার্নিং আউটকামস, অর্থাৎ শিক্ষার পরিণাম বা ফলাফল যেটাকে বলছে। এরপর 32 নম্বর যে প্রশ্নটি আছে দেখো, এখানে বলা হচ্ছে ফ্রম দ্য ফলোয়িং ফাইন্ড আউট দ্য গ্রুপ অফ লেটার্স হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স, অর্থাৎ কোনটি ডিফারেন্স। এখানে 4টি যে লেটার আছে প্রত্যেকটা গ্রুপে, এটি একটু দেখে নাও। অপশান বি রাইট অ্যান্সার। ই এফ সি, অর্থাৎ প্রথম দুটো লেটারের মধ্যে কিন্তু একটি লেটার মিসিং আছে, কিন্তু পি কিউ এর মাঝে কোনো লেটার মিসিং নেই। আই জে কে এম এন ও, অর্থাৎ প্রত্যেকটাই প্রথম দুটো লেটারের মাঝের একটি করে লেটার আছে, কিন্তু পি কিউ এস টির মধ্যে কোনো লেটার নেই, যার জন্য অপশান বি রাইট অ্যান্সার। এরপর 33 নম্বর প্রশ্নটি দেখো, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এরপর আসছে 34 নম্বর, এখানে একটি নিউমেরিক্যাল দেওয়া রয়েছে, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। এটি ক্যালকুলেট করতে হবে, একটু সময় লাগবে, তোমরা এটি দেখে নাও। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি 7। এরপর 35 নম্বর প্রশ্নটি দেখো, এখানেও একটি অঙ্ক রয়েছে, ডাটাবেস, এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 66.8। একটু ক্যালকুলেট করে দেখবে এটি কত এবং কমেন্টে বলবে। এরপর 36 নম্বর প্রশ্নটি দেখো, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 7.8। এখানেও একটু নিউমেরিক্যাল আছে, একটু ক্যালকুলেট করে দেখবে। এরপর 37 নম্বর যে প্রশ্নটি আছে অপশান বি রাইট অ্যান্সার। এখানে দুটি লিস্ট আছে এবং ম্যাচ করাতে হবে। অপশান বি রাইট অ্যান্সার। এরপর 38 নম্বর যে প্রশ্নটি আছে দেখো, এখানে একটু ডাটাবেস অঙ্ক দেওয়া রয়েছে, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে 48। এটা ক্যালকুলেট করবে। এরপর 39 নম্বর যে প্রশ্নটি আছে, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 39 নম্বর অপশান এ। 40 নম্বর প্রশ্নটি দেখো, খুব ভালো প্রশ্ন। হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন এ ফিগার। এই যে ফিগারটি দেওয়া আছে, এই ফিগারে কয়টি ট্রায়াঙ্গেল রয়েছে এখানে দেখে নাও। টোটাল 10টি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এরপর 41 নম্বর যে প্রশ্নটি আছে দেখো, এখানে অ্যারেঞ্জ করতে হবে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশান গিভেন বিলো। এখানে যে অপশানগুলো দেওয়া আছে কোনটি কোনটি কারেক্ট সেটি বলতে হবে। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। 41 নম্বর অপশান বি। 42 নম্বর, এখানে দেখো 42 নম্বর এনইপি 2020 নিয়ে প্রশ্ন। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এরপর 43 নম্বর যে প্রশ্নটি আছে দেখো, খুব ভালো একটি প্রশ্ন। এখন যে সিস্টেমে কলেজ পড়াশোনা চলছে অর্থাৎ ইউজি লেভেলে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এসেন্সিয়াল টু অবটেন 4 ইয়ার ইউজি অনার্স উইথ রিসার্চ ডিগ্রি, অর্থাৎ ইউজি অনার্স পেতে গেলে এবং উইথ রিসার্চ কী ক্রাইটেরিয়া থাকতে হবে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সিকিউরিং 75% মার্ক অ্যান্ড অ্যাভাভ ইন দ্য ফার্স্ট 6 সেমিস্টার, অর্থাৎ 6টা সেমিস্টারে কিন্তু 75% মার্ক পেতে হবে। এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে, অপশান এও সঠিক হতে পারে, সিকিউরিং 160 ক্রেডিট ইনক্লুডিং 12 ক্রেডিট ফ্রম এ রিসার্চ প্রজেক্ট, কিন্তু 4 ইয়ার ডিগ্রি অনার্স উইথ রিসার্চ যদি পেতে হয় তাহলে কিন্তু 75% মার্ক পেতে হবে আগের 6টি সেমিস্টারে। এরপর 44 নম্বর প্রশ্নটি দেখো, 44 নম্বর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান
সি, অপশান সি কোর কনসেপ্ট, প্রিন্সিপাল, টেকনিক, অ্যাপ্লিকেশন অ্যান্ড প্র্যাকটিসেস। এরপর 45 নাম্বার সঠিক অ্যান্সার হয়ে যাবে ওরিয়েন্টাল লার্নিং, অপশান সি রাইট অ্যান্সার 45-এর। এরপর 46 নম্বরটি দেখো, 46, ফাইন্ড দ্য মিসিং নাম্বার ইন দ্য ফলোইং। এখানেও সোজা একটি প্রশ্ন দেওয়া রয়েছে, নাম্বার এখানে কোনটা মিসিং আছে সেটি বলতে হবে। 48-এর পর 24 অর্থাৎ হাফ, এরপর 72 অর্থাৎ 24-কে 3 গুণ করা হয়েছে, তারপর আবার হাফ করা হয়েছে 72-কে, তারপরে 36-কে 3 গুণ করা হয়েছে, এরপর 108-এর হাফ অর্থাৎ 54। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 46-এর সঠিক অ্যান্সার অপশান ডি। এরপর একটি ম্যাচিং আছে লিস্ট 1 এবং লিস্ট 2, এখানে দেখে নাও। 47-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 47-এর সঠিক অ্যান্সার অপশান বি। এরপর 48 দেখে নাও, 48-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এরপর 49, এখানে ডেটায়ের ভুল এবং অসঙ্গতিকে চিহ্নিত করে সমাধান করাকে বলা হয়, কি বলা হয় সেটি বলতে হবে। এটি হচ্ছে ডাটা ক্লিনসিং, অর্থাৎ অপশান সি রাইট অ্যান্সার। 49-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ডাটা ক্লিনসিং। এরপর 50 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াট ডাজ নামা স্ট্যান্ড ফর ইন দ্য কনটেক্সট অফ দ্য ক্লাইমেট চেঞ্জ। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 50-এর, এটি লাস্ট প্রশ্ন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ন্যাশনালি অ্যাপ্রোপ্রিয়েট মিটিগেশন অ্যাকশন, অপশান এ রাইট অ্যান্সার 50-এর। এই হচ্ছে 2024 WB সেটের পেপার 1-এর সম্ভাব্য উত্তর আলোচনা করা হলো। তোমরা দেখে নাও এবং অফিসিয়াল অ্যান্সার কি আসলে তবে মিলিয়ে নিতে পারবা। এখন সম্ভাব্য উত্তরগুলো দেখে নাও, কটি তোমাদের সঠিক হচ্ছে এবং সকলের মধ্যে শেয়ার করে দাও।